চটজলদি এবং সুস্বাদু যদি খাবার দাবার বানাতে হয় তাহলে তার মধ্যে এই রেসিপিটা অন্যতম। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব দারুণ সুস্বাদু চিলি গার্লিক পনিরের রেসিপি। কম সময়ে কম উপকরণে কিভাবে বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। চিলি গার্লিক পনির বানাবার জন্য আমাদের প্রয়োজন কিন্তু রসুন। এখানে আদার ব্যবহার করব না, একটু বেশি করে রসুনের ব্যবহার করব। আর মোটামুটি 10-12 কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, আর খেতেও হয় অসম্ভব ভালো। রুটি পরোটার সাথেও আপনারা চাইলে সার্ভ করতে পারেন, আবার চাইলে চাইনিজ রাইস বা চাইনিজ ফ্রাইড রাইসের সাথেও আপনারা চাইলে সার্ভ করতে পারেন। একদম মিহি কুচি করে আমি রসুনগুলোকে কেটে নেব। রসুন কুচিয়ে নেওয়ার পর পনির টুকরো করে নেব। আমি কিন্তু কোনো রকম ক্রিম পনিরের ব্যবহার করিনি, নর্মাল পনিরের ব্যবহার করেছি। আর এখানে আমি 300 গ্রাম পরিমাণে নর্মাল পনির ব্যবহার করেছি। একটু বড় টুকরো করে কেটে নেব। পনির টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না, ঝাল লঙ্কার গুঁড়ো, অর্থাৎ যে লঙ্কার গুঁড়োতে একটু ঝাল হয় সেই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ। খুব ভালো করে এই তিনটি উপকরণ মাখিয়ে নেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর লবণ, গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট 3 উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু পনির ভাজবার একেবারেই প্রয়োজন নেই। পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি পনিরের টুকরোগুলোকেও ভেজে তুলে নেব। একসাথে যদি সবকটা পনিরের টুকরো ভাজা হয় তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে, তাই দুভাগে আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত পনিরের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল, কুচিয়ে নেওয়া রসুন আর 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে এই তিনটি উপকরণকে হালকা করে ভেজে নেব। মিনিট 3 লো টু মিডিয়াম ফ্লেমে এই তিনটি উপকরণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। আর এই সময়তেই দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, 1 চা চামচ পরিমাণে ভিনেগার। লো ফ্লেমেই 2 মিনিট ফুটিয়ে নেব। ডার্ক সয়া সসের বদলে আপনারা চাইলে কিন্তু লাইট সয়া সসেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, আর সেক্ষেত্রে 2 চা চামচ পরিমাণে লাইট সয়া সস ব্যবহার করবেন। 2 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা হতে সময় কিন্তু ভীষণই কম লাগে। এরই মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, টক ভাবটা ব্যালেন্স করবার জন্য। যেহেতু আমরা এখানে ভিনেগার, সয়া সস, টমেটো কেচাপ ব্যবহার করেছি, একটু টক ভাবটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে। আর সবশেষে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে জলের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে সেই কর্নফ্লাওয়ারের স্লারিটা। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু রসুন শাক কুচি।
রসুন শাক যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা স্প্রিং অনিয়নেরও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে দেব। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণের ব্যবহার করিনি। সসের ব্যবহার যেহেতু করেছি আর সসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ আছে, তাই একদম শেষে সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করব চিলি গার্লিক পনির। খুবই সহজ, খুবই সময় কম লাগে এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন। আশা করব আপনাদের রেসিপিটা ভালো লাগলো এবং বানানোর পর খেয়ে আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।